আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে ড্রিম প্যারাডাইস টিচিং এর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছো। আমি আজকে আলোচনা করব তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 4.1 হতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে। অধ্যায়টি হলো সূচক ও লগারিদমের। এই অধ্যায়টির অঙ্কগুলো সম্পন্ন করার জন্য তোমাকে অবশ্যই সূচক ও লগারিদমের সূত্র সম্পর্কে একটা বিস্তারিত ধারণা থাকতে হবে, অর্থাৎ সূত্র জানতে হবে। তো এই সূত্রগুলো ছাড়া উক্ত অধ্যায়ের অঙ্কগুলো কোনো অবস্থায় সমাধান করা সম্ভব নয়। তোমাদের সুবিধার্থে আমার সূত্রের একটি ক্লাস, অর্থাৎ উক্ত অধ্যায়ের সূত্রের একটি ক্লাস আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখলাম। তোমাদের সময় সুযোগ মতো তোমরা উক্ত ক্লাসটি দেখে আসতে পারো। এই অধ্যায়ের অঙ্কগুলো খুব গুরুত্বপূর্ণ। আমি পরীক্ষায় আসে এমন কিছু অঙ্ক নিয়ে আলোচনা করছি এবং সৃজনশীল হয় সেরকম কিছু অঙ্ক নিয়ে আলোচনা করছি। তাছাড়া আমি এখানে দেখতেছ বেশ কয়েকটা অঙ্ক কিন্তু আলোচনা করতেছি না, অর্থাৎ 1, 2, 5, 6, অর্থাৎ যেগুলো আমার কাছে কম গুরুত্বপূর্ণ মনে হয় সেগুলো করাচ্ছি না। তাছাড়া আমি যে অঙ্কগুলো করাচ্ছি এই অঙ্কগুলো যদি তুমি মনোযোগ সহকারে দেখো, নিশ্চয়ই বাকি অঙ্কগুলোর সমাধান তুমি করতে পারবে। এখন 4 নাম্বার নিয়ে আলোচনা করব। তোমাদের বইয়েরই 4 নাম্বার লেখা আছে 2a ইনভার্স 1 প্লাস 3b ইনভার্স 1 হোল টু দি পাওয়ার -1 অথবা ইনভার্স 1। অনেকে মনে করে ইনভার্স 1 মনে হয় 2a এর উপর। আসলে ইনভার্স 1 এটা 2a এর উপর নয়, এটা শুধু a এর উপর, আর এটা হলো পাওয়ার। তো এটার একটা সূত্র আছে, সূত্রটা হলো 2 ইনটু a ইনভার্স 1 মানে 1/a প্লাস 3 ইনটু b ইনভার্স 1 মানে হলো 1/b হোল টু দি পাওয়ার -1 বা ইনভার্স 1। 2 এটা উপরে গুণ হবে, উপরে গুণ করে দিলাম, নিচে থাকে a প্লাস একইভাবে 3 এটা উপরে গুণ হবে, নিচে থাকে b ইনভার্স 1 ইকুয়াল a এবং b লসাগু নিতে হবে ab। a দিয়ে ab কে ভাগ করলে b থাকে, অর্থাৎ এখানে কে নাই, b নাই, b দিয়ে 2 কে গুণ করতে হবে 2b প্লাস b দিয়ে ab কে ভাগ করতে হবে a দিয়ে 3 কে গুণ করলে 3a ইনভার্স 1 আছে, ইনভার্স 1টা বসালাম। তো এই ক্ষেত্রে একটা সুবিধা হলো যে কৌশল আছে, কৌশলটা হলো এভাবে যদি ইনভার্স 1 থাকে অর্থাৎ উপরটা নিচে যাবে, নিচেরটা উপরে আসবে, সূত্র অনুযায়ী এটাও সূত্রের ব্যবহার। তাহলে ab নিচে ছিল সেজন্য ab উপরে যাবে, 2b প্লাস 3a নিচে আসবে যদি ইনভার্স 1 থাকে। তো এখানে লিখে দিতে পারো সুতরাং নির্ণয় সরল মান, অর্থাৎ যেটা পেয়েছি সেটাই হলো তোমার প্রশ্নের আনসার। এখানে নির্ণয় সরল মান লিখে তোমার আনসারটা লিখে দিবে। দেখো খুব অল্প সময়ের মধ্যে, হয়তো তোমার নিজের করতে হয়তো 30 সেকেন্ড অথবা সর্বোচ্চ 1 মিনিট লাগবে। এই অঙ্কটা পরীক্ষায় অনেক সময় 1 এর জন্য আসতে পারে, অনেক সময় 2 এর জন্য আসতে পারে। আশা করছি বিষয়টা বুঝছো। তোমার আরো বেশি ক্লিয়ার হওয়ার জন্য অবশ্যই তোমাকে উক্ত অধ্যায়ের সূত্রগুলো ভালোভাবে জানতে হবে। আমি এরপরে 7 নাম্বার এবং 8 নাম্বার এই অঙ্কটাও গুরুত্বপূর্ণ, এগুলো নিয়ে আলোচনা করছি। 2 to the power n plus 4 minus 4 into 2 to the power n plus 1 divided by 2 to the power n plus 2 divide 2। এখানে মনে রাখবে n plus 4 হলো পাওয়ার অথবা সূচক বা ঘাতও বলা হয়। পাওয়ারটা অবশ্যই বেজের চেয়ে ছোট রাখবে। এই 2 এটা হলো বেজ, 4 এটা বেজ অর্থাৎ ভিত্তি, 2 এটা বেজ, এটা বেজ, বেজটাকে বড় করে রাখবে আর পাওয়ার যা আছে সেগুলো মাথার উপরে করে ছোট করে লিখবে। ইকুয়াল 2 to the power n plus 4 মানে হলো 2 to the power n into 2 to the power 4, অর্থাৎ প্লাসের বেলায় গুণ হয়, গুণের বেলায় প্লাস হয়, অর্থাৎ এই অবস্থায় যদি থাকে 2 to the power n plus 4 লেখা যায়। কেমন? সূত্রটা হলো a to the power m into a to the power n equal to a to the power m plus n। এই সূত্রটাই আমি এখানে ব্যবহার করেছি। -4 into, ঠিক একইভাবে এটাকে 2 to the power n into 2 to the power 1 লেখা যায়। প্লাস থাকলে প্লাসের বেলায় কি হবে? গুণ হবে। 2 to the power n plus 2 ভাগ 2 to the power যদি 1 বসাই আমার প্রয়োজন হবে সেজন্য 1টা বসালাম, সমস্যা নাই। 2 to the power 1 মানে হলো 2 ইকুয়াল 2 to the power n টা বসালাম ইনটু 2 to the power 4 মানে কত? 2 to the power 4 মানে হলো 16
মাইনাস 2 টু দি পাওয়ার 1 হলো 2, 2 এর পাওয়ার 1 থাকে মানে 2, এই 2 এর সাথে 4 এটা গুণ হবে, 4 দুগুণে 8 ইনটু 2 টু দি পাওয়ার n, 2 টু দি পাওয়ার n প্লাস 2, এটা ভাগ না বেস, এটাও 2 এটাও 2, ভাগের বেলায় পাওয়ার বিয়োগ হয়, গুণের বেলায় পাওয়ার যোগ হয়, ভাগের বেলায় পাওয়ার বিয়োগ হয়। অর্থাৎ ভাগের বেলায় যদি মাইনাস করি এটা পাওয়ার বসবে 1, বেস কিন্তু একই হতে হবে। ইকুয়াল, এখানে দেখো এটা একটা রাশি এটা একটা রাশি যদি হয়, এখানে 2 টু দি পাওয়ার n মিল আছে, কমন নিলাম, 2 টু দি পাওয়ার n কমন নিলে এখানে থাকে 16 মাইনাস এখানে থাকে 8, আর এখানে যেটা লেখা যায় সেটা হলো 2 টু দি পাওয়ার n, 2 থেকে 1 বিয়োগ করলে আর থাকে 1। তোমরা এরপরে নিচে লিখবে, আমি বোঝানোর সুবিধার্থে পাশে লিখতেছি, সমান। তাহলে এই যে দেখো 2 টু দি পাওয়ার n লিখলাম, 16 থেকে 8 বিয়োগ করলে আর থাকে 8 ইনটু 8, আর এইভাবে যদি থাকে আমি আমার অঙ্কের প্রয়োজনে 2 টু দি পাওয়ার n ইনটু 2 টু দি পাওয়ার 1 লিখতে পারি, কেননা গুণের বেলায় যোগ হয়, যোগের বেলায় গুণ হয়, কিন্তু বেস একই থাকতে হবে। 2 টু দি পাওয়ার n, 2 টু দি পাওয়ার n, 2 টু দি পাওয়ার 1 মানে কত 2, 2 দিয়ে যদি 8 কে ভাগ করি তাহলে কয়বার যায় 4 বার, 4। তাহলে এটার आंसर হলো, অর্থাৎ প্রদত্ত প্রশ্ন 7 নম্বরের आंसर হলো 4। সুতরাং নির্ণয় সমান 4। এই অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ, প্রায় সময় দেখা যায় এই অঙ্কটা পরীক্ষায় আসে। কেমন, যদি একবার না বুঝো পজ করে করে দেখবে, আশা করব তোমরা বুঝতে পারবে। আর তোমাদের প্রতি পরামর্শ হইলো ক্লাসগুলো দেখার সাথে সাথে তোমরা নিজেরাও অঙ্ক চর্চা করবে। তোমরা যদি নিজেরা চর্চা করো তখন দেখবে যে অঙ্কটা তোমার কাছে সহজ লাগবে। এটি তোমাদের বইয়ের আরেকটি গুরুত্বপূর্ণ অঙ্ক, 8 নম্বর। এখানে লেখা আছে 3 টু দি পাওয়ার m প্লাস 1 ডিভাইড বাই 3 হোল টু দি পাওয়ার m টু দি পাওয়ার m মাইনাস 1, 9 টু দি পাওয়ার m প্লাস 1 ডিভাইড বাই 3 টু দি পাওয়ার m মাইনাস 1 ইনটু m প্লাস 1। এখন উপরে এটা যা আছে তাই লিখলাম, 3 টু দি পাওয়ার m প্লাস 1, আর 3 লিখলাম, m দিয়ে m কে গুণ করতে হবে m স্কয়ার, m দিয়ে 1 কে গুণ করতে হবে মাইনাস m, কেমন, ভাগ 9 টু দি পাওয়ার m প্লাস 1 আছে না, 9 কে যদি ভাঙি তাহলে 3 স্কয়ার পাওয়া যায়, 3 স্কয়ার মানে 9 হোল টু দি পাওয়ার m প্লাস 1। আর এখানে যেভাবে আছে দুটোটাই পাওয়ারে পাওয়ারে গুণ হয়, সেজন্য আমি এটাকে ব্র্যাকেট থেকে বাইর করে m মাইনাস 1 ইনটু m প্লাস 1, অর্থাৎ ব্র্যাকেট থেকে বের করে আলাদা ব্র্যাকেটের ব্যবস্থা করলাম। ইকুয়াল 3 টু দি পাওয়ার m প্লাস 1 আছে, এটা বসালাম, 3 টু দি পাওয়ার m স্কয়ার মাইনাস m আছে সেটাও বসালাম। এটা ভাগ চিহ্ন, ভাগ থেকে গুণে নিয়ে যেতে হয়, ভাগ থেকে গুণে নিয়ে গেলে হরেরটা লব, লবেরটা হর, অর্থাৎ উপরেরটা নিচে, নিচেরটা উপরে। সুতরাং আমি লিখতে পারি 3, এটা লিখে 2 দিয়ে m কে গুণ করতে হবে 2m, 2 দিয়ে 1 কে গুণ করতে হবে প্লাস 2, কেমন। এরপরে 3 টাও বসালাম, m মাইনাস 1 ইনটু m প্লাস 1, এটা হলো a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র, অর্থাৎ 3 টু দি পাওয়ার m স্কয়ার মাইনাস 1, a স্কয়ার মাইনাস b স্কয়ার, 1 এর উপর স্কয়ার না দিলেও তো হয়, সেটা তো বুঝো। এখন দেখো এখানে যে বেসগুলো দেখতেছি সবগুলা বেসই একই, অর্থাৎ 3। তাহলে এই 3 উপরেরটার সাথে নিচেরটার সম্পর্ক হলো ভাগের, ভাগের বেলায় পাওয়ার কি হয় বিয়োগ হয়, সেজন্য আমি লিখতে পারি 3 টু দি পাওয়ার m প্লাস 1 ভাগের বেলায় বিয়োগ হবে m স্কয়ার মাইনাসে মাইনাসে প্লাস m। বুঝতে পারছো, যেহেতু ভাগের বেলায় পাওয়ার বিয়োগ সেজন্য মাইনাস দিলাম, মাইনাস m স্কয়ার, আর মাইনাসে মাইনাসে কি হবে প্লাস হবে m ইনটু এটার সাথে এটা ভাগের সম্পর্ক 3 বসালাম, m স্কয়ার মাইনাস 1, এটা মাইনাস করতে হবে যেহেতু ভাগের সম্পর্ক 2m মাইনাস প্লাস থাকলে মাইনাস হবে মাইনাস 2, ভাগের বেলায় বিয়োগ হয়ে যায় আর কি, মাইনাস আসার কারণে মাইনাসে প্লাসে মাইনাস বসলো। ইকুয়াল, এখন দেখো এখানে m m যোগ করতে হবে, তাহলে 3 টু দি পাওয়ার 2m 1 প্লাস 1 মাইনাস m স্কয়ার ইনটু 3 বসালাম, m স্কয়ারের সাথে সদৃশ পদ কিছুই নাই সেজন্য m স্কয়ার লিখে রাখলাম,
-1 -2 অর্থাৎ -3 -2m। যদি সদৃশ পদ না থাকে তাহলে তুমি যোগ বিয়োগ করতে পারবে না, যা আছে তাই লিখতে হবে। এখন দেখো তো, এটার বেসও 3, এটার বেসও 3, দুটোটার মধ্যে সম্পর্ক হলো গুণের। গুণের বেলায় ফার কি করতে হয়? যোগ করতে হয়, অর্থাৎ মধ্যে প্লাস সাইন বসবে, ফার বেস বসবে একটা, 2m প্লাস 1 মাইনাস m স্কয়ার। গুণের বেলায় ফার যোগ হয় সেজন্য প্লাস m স্কয়ার মাইনাস 3 মাইনাস 2m ইকুয়াল 2m এর আগের সাইন প্লাস, 2m এর আগের সাইন মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, একই মান দুইটারই, ওই জন্য বিয়োগ করে দিলাম, কাটাকাটি করে দিলাম, না কাটলেও হয়। +1 -3 -2 হয়, মাইনাস m স্কয়ার প্লাস m স্কয়ার প্লাস মাইনাসে মাইনাস, অর্থাৎ 0 আসবে। তাহলে এখানে কত পেয়েছি? 3 ইনভার্স 2। 3 ইনভার্স 2 মানে কি? সূত্র অনুযায়ী 3 ইনভার্স 2 মানে 1/3 স্কয়ার, 1/3 স্কয়ার, আর 1/3 স্কয়ার মানে হলো 1/9। সুতরাং নির্ণেয় মান 1/9। এটাই হলো 8 নম্বর প্রশ্নের সমাধান। তিনটা অঙ্কই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসার সম্ভাবনা থাকে অনেক বেশি। আশা করছি বুঝতে পেরেছো। এর পরবর্তীতে আরো দুই একটা ক্লাসের মাধ্যমে তোমাদের সাথে অনুশীলনী 4.1 নিয়ে আমি আলোচনা করব। আশা করছি সাথেই থাকবে। পরবর্তী ক্লাস পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।